বন্ধুরা, দূর হলো বড় চিন্তা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন নিয়মাবলী জারি করলো নবান্ন। চলুন আমরা জেনে নেব কি কি নিয়মাবলী জারি করেছে নবান্ন থেকে। রাজ্যের চর্চা কেন্দ্রবিন্দুতে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই আবেদন চলছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ প্রক্রিয়া টানা 3 মাস আবেদন করা যাবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্য সরকার। উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢোকা আরম্ভ করেছে। এবার এই প্রকল্পের আনুষ্ঠানিক গাইডলাইন ও নিয়মাবলী জারি করল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক। অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের একাধিক প্রশ্নের উত্তর দিয়ে স্পষ্ট নিয়মাবলী জারি করল নবান্ন। আবেদনকারীদের মধ্যে প্রশ্ন উঠেছিল, একই পরিবারের একাধিক যোগ্য মহিলা এই আর্থিক সহায়তার জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন কিনা সেই নিয়ে। এই সংক্রান্ত নিয়মে কিছুটা শিথিলতা এনেছেন রাজ্য সরকার। একক রেশন কার্ডধারী বা একজন মহিলা প্রধানের একক পরিবারই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। নবান্নের উচ্চপদস্থ সূত্র মারফত খবর, যদি কোনো যৌথ পরিবারের দুজন বিবাহিত দম্পতি আলাদাভাবে থাকেন এবং তাদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে, তবে প্রযুক্তিগতভাবে তাদের সম্পূর্ণ পৃথক পরিবার হিসেবে ধরা হবে। এক্ষেত্রে দুজনেই প্রকল্পের সুবিধা পাবেন। ক্ষেত্রে একই পরিবারের দুই বিবাহিত নারী প্রধান আলাদাভাবে আবেদন করলে দুজনই অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে পারেন। 12 পাতার ফর্ম নিয়ে বিতর্কের জবাবে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এটি মূলত তথ্য সংগ্রহের জন্য। ফর্ম পূরণ না করলেও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে না। ভবিষ্যতে সরকারের প্রকল্পগুলির জন্য এই তথ্য সরকারের প্রয়োজন। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার একটি লাইক অবশ্যই করে যাবেন। ধন্যবাদ।